চলো আমরা আগের ক্লাসে sp3 sp sp2 অ্যান্ড d3s হাইব্রিডাইজেশন সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে dsp2। আজকে কিন্তু sp3dটা আলোচনা করলাম না কেন, কারণ sp3dটা হচ্ছে এদের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট এবং ওখানে একটা পুরো ক্লাস লাগবে আমার sp3d পড়ানোর জন্য। ওই জন্য আমি sp3dটা পরের ক্লাসে ডিসকাস করবো। নাও দেখো dsp2 তাহলে কাদের মধ্যে কম্বিনেশনটা ঘটছে n-1 dx2y2 ns npx npy টু ফর্ম 4 ndsp2 হাইব্রিড অরবিটাল বিকজ চারটে অ্যাটমিক পার্টিসিপেট করছে n-1 মানে একটা দুটো তিনটে চারটে। এইবার আমি ঠিক ওই তলায় করেসপন্ডিং ছবিগুলো এঁকেছি যে দেখো এর পিকচার dx2y2 ns আর npx আর npy একসঙ্গে এঁকে নিয়েছি। এই চারটেকে কম্বিনেশন করলে আমরা কি পাচ্ছি, যে ছবিটা পাচ্ছি দিস ইজ দ্য স্কোয়ার কর্নার সেট। মানে ডিএসপির ক্ষেত্রে তাহলে আমরা যে সেটটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ডিএসপির ক্ষেত্রে কি দেখো স্কোয়ার কর্নার সেট এবং এই দিকে চারটে ডিএসপি2 হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, 4 ডিএসপি2 হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে এবং প্রতিটা লো সেপারেটেড বাই অ্যান ইচ আদার বাই অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি এবং শেপটা হচ্ছে কিরকম শেপ, স্কোয়ার কর্নার শেপ। ওকে, তাহলে এখানে কিন্তু এমসিকিউ কোশ্চেন পড়ে, মানে জয়েন্ট বা নিটের পড়ে কোশ্চেনটা খুব, যে ডিএসপি2 হাইব্রিডেশনে কোন ডিউরেবল পার্টিসিপেট করে, চারটা অপশন থাকে, তাহলে উত্তর কোনটা কি হবে dx2y2। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নাও ফর এক্সাম্পল যে PtCl4 2- সবসময় মনে রাখবে যে যারা হচ্ছে নিকেল প্যালাডিয়াম আর প্লাটিনাম ওই যে গ্রুপটা আছে, ওই গ্রুপটাকে হচ্ছে 10 নম্বর গ্রুপ, ঠিক আছে। 10 নম্বর গ্রুপের নিকেল প্যালাডিয়াম আর প্লাটিনাম, ঠিক আছে, একটাকে বলে নিকেলটাকে বলে 3D সিরিজ, প্যালাডিয়াম 4D আর প্লাটিনাম হচ্ছে 5D সিরিজ। 5D শ্রেণীর যে মৌলগুলো, ঠিক আছে, সবসময় স্কোয়ার কর্নার কমপ্লেক্স করে। লিগ্যান্ড যেমনই হোক না কেন সবসময় কমপ্লেক্সটা কি করবে, স্কোয়ার কর্নার কমপ্লেক্স করবে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। নাও PtCl4 2- দেখো এখানে প্লাটিনামের অক্সিজেন স্টেট কত, 2+, বিকজ Cl- for প্লাটিনাম +2 স্টেটে, প্লাটিনাম +2 5D8 সিস্টেম। কারণ নিকেল 2+ 3D8 সিস্টেম উই হ্যাভ অলরেডি নোন, আর নিকেলের গ্রুপে যেহেতু প্লাটিনাম আছে, প্যালাডিয়াম প্লাটিনাম, প্লাটিনাম কত হবে 5D8 সিস্টেম। খুব সিম্পল, 5D8 6s 6p, দিস ইজ দ্য গাউন স্টেট কনফিগারেশন। এবার এনার্জি এক্সাইটেড স্টেটে কি হয়, বাস আমাকে এই ডিটাকে ভ্যাকেন্ট করতে হবে বিকজ n-1 dx2y2 মানে একটা ডিকে আমাকে পেতে হবে, তাই dsp2 হবে। তাহলে একটা ইলেকট্রন এখানে প্রমোট করলো, তাহলে কি হলো, এটা ভ্যাকেন্ট হয়ে গেল। তাহলে এই যে এটা ভ্যাকেন্ট হলো d হলো, এটা কি x2y2 ds, আর এখানে দুটো px আর py কে ইউজ করবে, px py pজটা নাও। তাহলে এটাকে ইউজ করলে দেখো কি হচ্ছে, তাহলে চারটে এখানে ইলেকট্রনটা কি হবে, এখানে ইলেকট্রনটা পেয়ার্ড কন্ডিশন এসে গেল। প্রথম অবস্থায় কি ছিল, গ্রাউন্ড স্টেটে কি ছিল, আনপেয়ার্ড, এখানে কি হয়ে গেল পেয়ার্ড এসে গেছে এবং পেয়ার্ড এসে যাওয়ার ফলে কি হয়ে গেছে, দেখো চারটে ডিএসপি2 ফাঁকা তৈরি হয়েছিল, আর এখানে দেখো চারটে 8 ইলেকট্রন, 8টা আর 6 যেটা ফাঁকা পড়ে আছে। এই যে চারটে ফাঁকা হাইব্রিড হিসেবে চারটে Cl- ইলেকট্রনকে ডোনেট করে দিয়েছে, দেখো ইলেকট্রনকে ডোনেট করেছে। করে কি হয়েছে, তার মানে এখানে কিভাবে হয়েছে, তাহলে এখানে প্লাটিনামের কি ছিল, ফাঁকা ছিল। কেন ফাঁকা, এই যে ফাঁকা দেখতে পাচ্ছ, ফাঁকা হাইব্রিড অরবিটাল, তার মানে তাহলে ওভারল্যাপটা কি হচ্ছে, ওভারল্যাপটা কিভাবে হচ্ছে, দ্য ভ্যাকেন্ট হাইব্রিড অরবিটাল অফ প্লাটিনাম, আমি রিপিট করছি, the four vacant dsp2 hybrid orbital of the platinum overlap with the 3p orbital of the chlorine, 3px orbital of the chlorine, মানে হাফ ফিল্ড। রিপিট করছি, ঠিক আছে, এটা কিন্তু হাফ ফিল্ড নয় বিকজ Cl-, আমি আবার রিপিট করছি, এটা একটু তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিই, আবার করে দিচ্ছি, যা দ্য 4 ভ্যাকেন্ট dsp2 হাইব্রিড অরবিটাল অফ দ্য প্লাটিনাম, ভ্যাকেন্ট কিন্তু এটা প্লাটিনাম, ওভারল্যাপ উইথ 3px অরবিটাল অফ দ্য Cl-, কেন ওখানে সিএলটাকে কি করে কনসিডার করছি, যখন অক্সিজেন স্টেট বার করি সিএলটাকে মাইনাস হিসেবে কনসিডার করছি, মানে ওভারল্যাপটা কার সঙ্গে হবে, 3p অরবিটাল অফ দ্য Cl-, ওভারল্যাপ হচ্ছে অ্যান্ড ফর্মিং 4 সিগমা বন্ড। দেখো দিস ইজ পিকচার, দিস ইজ দ্য প্লাটিনাম Cl, চারটে সিগমা বন্ড করেছে আর বাইরে 2-, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি dsp2 হাইব্রিডাইজেশন, এটা আমার হয়ে গেল। আর যেটা বাড়িতে তোমরা করবে ডিএসপির ক্ষেত্রে PtCl4 2- PtCl4 2- বাড়িতে করবে। এখন প্রশ্ন যে PtCl4 2- এর ম্যাগনেটিক প্রপার্টি কি, PtCl4 2- কি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, অ্যান্সার কি হবে, দিস ইজ দ্য ডায়াম্যাগনেটিক বিকজ অল দ্য ইলেকট্রনস ইন 3d orbitals আর কি পেয়ার কন্ডিশন, সো দ্য PtCl4 2- ইজ ডায়াম্যাগনেটিক ইন নেচার। ওকে, চলো এবার যেটা আমরা দেখবো sp3d2 আর হচ্ছে d2 sp3 হাইব্রিডাইজেশন। sp3d খুব ইম্পর্টেন্ট, sp3dটা হচ্ছে একমাত্র নন ইকুইভ্যালেন্ট হাইব্রিডাইজেশন, বাকিগুলো সব হচ্ছে ইকুইভ্যালেন্ট হাইব্রিডাইজেশন, ঠিক আছে। আমি বলছি আমি sp3dটা পরে পড়াবো।
ইকুইভ্যালেন্ট হাইব্রিডাইজেশন কেন কথাটা বলছি কেন? কারণ দেখো এখানে যে 6টা লোব উৎপন্ন হয়েছে মানে হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, প্রত্যেকের এনার্জি সমান, তাই হচ্ছে ইকুইভ্যালেন্ট হাইব্রিডাইজেশন। sp2 sp3 যা পড়েছি সব হচ্ছে কি ইকুইভ্যালেন্ট এনার্জি, যা হাইব্রিড অরবিটাল তৈরি হয়, তাই সব আমরা কি বলি ইকুইভ্যালেন্ট হাইব্রিডাইজেশন। কিন্তু একমাত্র sp3d যেটা হচ্ছে নন ইকুইভ্যালেন্ট হাইব্রিডাইজেশন, খুব ইম্পর্টেন্ট, ওইটা কিন্তু একটা ক্লাস লাগবে, ওটা আমি আলাদা করে পরের ক্লাস ডিসকাস করবো। নাও sp3d2 সিমিলারলি কার সাথে কম্বিনেশন করছে, দেখো sp3 এখান থেকে দেখে বলো ns npx npy npz আর ndx স্কয়ার y স্কয়ার ndz স্কয়ার প্লাস 6 অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট, তাহলে কি তৈরি হবে 6 হাইব্রিড অরবিটাল। হাইব্রিড অরবিটালের নাম কি হবে sp3d2 হাইব্রিড অরবিটাল, এবং যার ফলে যে sp3d2 হাইব্রিড অরবিটাল, দেখো প্রত্যেক এই যে লোকগুলো এদের মধ্যে অ্যাঙ্গেল অফ সেপারেশন কত 90 ডিগ্রি, আর এটার সঙ্গে সেপারেশন কত হচ্ছে 180 ডিগ্রি, বেসিক সিম্পল। ঠিক আছে, আমি আর এই রেখা ডিসকাস আলাদাভাবে করছি না। সিমিলারলি d2sp3 একই রকম ভাবে করে দিচ্ছি। d2sp3 মানে শুধু কি ইনার ডিটা বানাতে হচ্ছে, এখানে কি আউটার ডি বাইরের ডি, এটা তো ইনার ডি, এটা হচ্ছে n-1 dx স্কয়ার y স্কয়ার n-1 dz স্কয়ার, তারপর s আসছে ns, তারপর তিনটে p npx npy npz, এবং d2sp3 এর ফলে তার যে ফিগারটা কিন্তু হবে কিন্তু অক্টাহেড্রাল প্যাটার্ন, এরও অক্টাহেড্রাল জিওমেট্রি হবে, এরও কিন্তু অক্টাহেড্রাল জিওমেট্রি, প্যাটার্ন হচ্ছে অক্টাহেড্রাল। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা আমি নিই, এটা কোভালেন্ট মলিকিউল নেই, কমপ্লেক্সের আছে, কমপ্লেক্সগুলো Fe(F6)3 FeCN তার হলো কমপ্লেক্স। এই কমপ্লেক্সগুলোর ক্ষেত্রে এপিটা কি হয়, এপিটা হয় sp3d2, FeCN তার হোল 6 এর ক্ষেত্রে এপিটা হয় d2sp3। এইটা আমার ভিবিটি ক্লাস দেওয়া আছে ইউটিউবে, ওকে, ভিবিটির ক্লাসেটা ভালো করে দেখে নেবে, কারণ ভিবিটির ক্লাসে কিন্তু ভালো করে দুটো ক্লাস, ভিবিটির দুখানা ক্লাস দেওয়া আছে, ঠিক আছে, ওই ক্লাসটা ভালো করে দেখে নেবে। ভিবিটির ওই দুটো ক্লাসটা শুনলে sp3d2 আর d2sp3 কিন্তু টোটালটাই ক্লিয়ার হয়ে যাবে। ওই জন্য আমি কিন্তু এই ক্লাসে জিনিসটা বাড়াচ্ছি না, মানে এইটুকুনের মধ্যে আমি শেষ করছি। তাহলে ইন কেস অফ SF6 মলিকুল, SF6 মলিকুলের ক্ষেত্রে দেখো, হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বার কত 6, কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে কি, তার মানে এখানে 6 হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, তাহলে 6 হাইব্রিড অরবিটাল মানে কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে জিওমেট্রিক হবে অক্টাহেড্রাল। খুব সিম্পল এক্সাম্পল, তাহলে সালফার, সালফারের কি হয়, সালফারের হচ্ছে 3s2 3p4 3d ভ্যাকেন্ট, এটা কিন্তু 3s2 3p4, আমি এখানে লিখে নিই, মানে 3s2 3p4 3d ভ্যাকেন্ট গ্রাউন্ড স্টেট। এক্সাইজ স্টেটে কি হয়, দিস ইলেকট্রন এখানে আসে, আবার একটা ইলেকট্রন এই জায়গায় আসে, দেখো এখন সব আনপ্যাড হয়ে গেছে, পরে আমি সাজিয়ে দিয়েছি এক্সাইজ স্টেট। এবার দেখো এটা s, এটা p3, এটা দুখানা d, তাহলে কি হলো sp3d2। তাহলে প্রত্যেকটা sp3d2 যে হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, প্রত্যেকটা কি আছে, একটা করে ইলেকট্রন আছে, তার মানে সালফারের এই অরবিটালগুলো আমি পেয়েছি একটা করে ইলেকট্রন আছে, তোমাকে তো বন্ড করতে হবে, এস এর বন্ড করতে হবে, আর একটা বন্ড করতে হলে কি আছে, দুখানা ইলেকট্রন, তাহলে এফ এর কি হবে, এটা হাফ ফিল্ডকে নিতে হবে, কোথায় ঢুকেছে, তাহলে এফ এর কি আছে, এফ এর 2px হাফ ফিল্ড, তাহলে এখানে SF6 এর ক্ষেত্রে কি হচ্ছে, তার মানে যখন SF6টা ফর্মেশন হচ্ছে তখন কি হচ্ছে, তখন হচ্ছে দ্য হাফ ফিল্ড sp3d2 হাইব্রিড অরবিটাল, রিপিট করছি, দ্য হাফ ফিল্ড sp3d2 hybrid orbital of the sulfur atom overlap with half filled 2px orbital of the fluorine atom and forming 6 SF bond formation করবে, and forming 6 SF bond, and this is the structure, this is the octahedral geometry, and this is the SF6 structure, and all the SF6 bonds are equal, and all the fluorines are equivalent fluorines, প্রত্যেকটা fluorine atoms কি হচ্ছে equivalent, non equivalent কিন্তু নয়, সব fluorine গুলো কি হবে equivalent fluorine। তাহলে SF6 এর আমি যদি NMR স্পেকট্রা করি, SF6 এর NMR স্পেকট্রা করলে একটাই NMR সিগন্যাল পাওয়া যায়, কারণ ফ্লুরিন NMR স্পেকট্রোস্কোপি আছে, এগুলো মাস্টার ডিগ্রিতে পড়ানো হয়। তাহলে ফ্লুরিন যদি NMR স্পেকট্রোস্কোপি করি, তাহলে SF6 এর আমরা যদি ফ্লুরিন NMR স্পেকট্রোস্কোপি করি, আমরা একটা NMR সিগন্যাল পাবো। কেন একটা NMR সিগন্যাল, কারণ প্রত্যেকটা ফ্লুরিন অ্যাটমস হচ্ছে ইকুইভ্যালেন্ট। যদি দু ধরনের ফ্লুরিন থাকতো তাহলে কিন্তু দুখানা NMR সিগন্যাল পাওয়া যেত, যেহেতু SF6 এর প্রত্যেকটা ফ্লুরিন অ্যাটম হচ্ছে সেম ইকুইভ্যালেন্ট। আমরা কটা NMR পিক পাবো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা জামে আসে, তা কটা আমরা NMR পিক পাবো, একটা আমরা NMR পিক পাবো, বিকজ অল দ্য ফ্লুরিন অ্যাটমস আর ইকুইভ্যালেন্ট, সো ওয়ান NMR সিগন্যাল, একটাই আমরা NMR সিগন্যাল পাবো। ঠিক আছে, যেহেতু একটা NMR সিগন্যাল পাচ্ছি, সো স্ট্রাকচার অল দ্য ফ্লুরিন অ্যাটমস আর ইকুইভ্যালেন্ট। এবার Fe(F6)3 ক্ষেত্রে এপিটা কি হয় sp3d2, FeCN6 এর ক্ষেত্রে এপিটা কি হয় d2sp3। এইগুলো কেন sp3d2 হলো F6, কেন FeCN6 ক্ষেত্রে এপিটা d2sp3, তার জন্য আমার ভিভিডি ক্লাসটা চলে যাও ইউটিউবে, ভিভিডি ক্লাসে যে sp3d2 এবং d2sp3 কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করে নাও,
ঠিক আছে। হাইব্রিডেশন আমার একটা ক্লাস অফ দরকার, সেটা হচ্ছে কার জন্য, একমাত্র নন ইকুইভ্যালেন্ট হাইব্রিডেশন। সেটা কি, সেটা হচ্ছে sp3d। এই হাইব্রিডেশনটা হয়ে যাওয়ার পরেই আমরা চলে যাব ভেসপার ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, তারপর চলে যাব 3s2e বন্ড, ডেল বন্ড, মিউ বন্ড এগুলো পড়বো, তারপর আয়নিক বন্ড আর লটস অফ কেমিক্যাল বন্ডিং, এটা বিরাট চ্যাপ্টার। ঠিক আছে, কোনো কিছু প্রবলেম থাকলে, কোনো কিছু কোশ্চেন থাকলে, কোয়ারি থাকলে, মেনশন দ্য কমেন্ট বক্স সেকশন। ওকে, থ্যাংক ইউ।